কিউনো পাবলিকেশনের বই কতটা ভালো এটা বুঝতে গেলে সিম্পলি বুঝতে হবে আমরা একটা দুটা বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাইনি, আমরা 6টা বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাইছি, 6টা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা অশেষ রহমত। কিউনো পাবলিকেশনের সাকসেস রেট মিনিমাম, আমি তোমাকে একদম আমি স্ট্রেট আউট অনেস্ট সত্য কথা বলি, 72% মিনিমাম। এটা আমাদের মিনিমাম। এমনি করে কিউনো পাবলিকেশন এখন মার্কেটে লিডার হয়ে গেছে কাইন্ড অফ। টিল টুডে কিউনো পাবলিকেশন ওই বই লেখছে যেটা আমি এবং অন্যান্য স্টুডেন্টরা অ্যাজ এ স্টুডেন্ট অভাব ফিল করছে। আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সবগুলোতে চান্স পেলাম, এবং আমি কিন্তু 15টা ভার্সিটি পরীক্ষা দিছি। তো আমি প্রত্যেকটা প্রিপারেশন নিতে যাই সিম্পলি মার্কেটে শুনতাম যে ভাই কোশ্চেন ব্যাংক পড়তে হবে। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক পড়তেছি। তো আমি সবচেয়ে বেশি যে কোশ্চেন ব্যাংকটা পড়ছিলাম, দুটো কোশ্চেন ব্যাংক পড়ছিলাম, ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, মানে ঢাবির কোশ্চেন ব্যাংকটা আর ইঞ্জিনিয়ারিং একটা। এই কোশ্চেন ব্যাংক ঢাবিরটা করতে যায়, প্রথম যে আমি ঢাবিরটাতে রিয়েলাইজ করলাম যে ভাইয়া ঢাবির যে কোশ্চেন ব্যাংক দিচ্ছে আমরা সাল ওয়াইজ কোশ্চেন, তো 22 সাল, 21 সাল, আমাদের সময় 18 সাল ছিল, তো 16 সাল, 17 সাল, 15 সালের কোশ্চেন দেখতেছি, এবং প্রত্যেকটা হলো সাল ওয়াইজ কোশ্চেন। এবং সাল ওয়াইজ কোশ্চেন মানে কি, ফিজিক্সের কোশ্চেন দেওয়া আছে এক সিরিয়ালে 15টা, কোনটা ফার্স্ট চ্যাপ্টার, কোনটা 10 চ্যাপ্টার, কোনটা ফার্স্ট পেপার, কোনটা সেকেন্ড পেপার, একের পর এক কোশ্চেন আছে, এবং কোশ্চেনের নিচে ছোট করে সলভ দেওয়া আছে। মেজরিটি কেসে সলভটা ওরকম পর্যাপ্ত না গেল। আবার আমি তো সব চ্যাপ্টার পড়ি নাই, আমার তো কোচিং সেন্টারে আমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে বলে। তা ভাইয়া আমি ক্লাস করে গেলাম নদী নৌকা, এখন আমি তো নদী নৌকার কোশ্চেন সলভ করবো, তা নদী নৌকার কোশ্চেন তো আমার কাছে নাই, ঢাবির ভার্সিটি স্ট্যান্ডার্ডও নাই, ইঞ্জিনিয়ারিং অনেক ক্ষেত্রে থাকে না। তো আমি কোশ্চেন সলভ করতে যাই, দেখি যে ভাই আমি তো সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক আমার কাছে, আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক তো আমার কাছে নাই। তো তখন আমি প্রথম দেখলাম যে ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক মার্কেটে নাই, নাই মানে নাই গেল। দ্বিতীয় যে রিয়েলাইজেশনটা, আমি কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, সলভ করতে যে আমার কাছে মনে হলো আচ্ছা এরা যদি কোশ্চেন ব্যাংকের সাথে প্রত্যেকটা কোশ্চেনের টাইপের শর্টকাট আছে, অবশ্যই থিওরি আছে, এরা যদি প্রত্যেকটার সাথে একটা করে থিওরি অ্যাড করে দিত, তাহলে তো আমার গাইডই কিনা লাগে না। হুদা করে আলাদা করে একটা গাইড বেচে, আবার আলাদা করে একটা কোশ্চেন ব্যাংক বেচে, মানে দুইবার বেচে আমার কাছে, দুইবারে 700-1400 টাকা। তা আমরা যে এইটা কেমন কথা ভাই, তুই কোশ্চেন ব্যাংকের মধ্যে থিওরি দিয়ে দে, প্রতিটা কোশ্চেনের সাথে থিওরি অ্যাড করে দাও। এই কামটা ছোট্ট করে করছিল ওই সময়, একটু করে ব্যাখ্যা থাকতো রয়্যাল গাইডে, তাও অপ্রতুল ছিল। মেডিকেল, ওটা মেডিকেল তো থিওরিটিক্যাল কোশ্চেন, থিওরিটিক্যাল থিওরি দিয়ে কি করবো, বাট ভার্সিটি ইউনিট ইঞ্জিনিয়ারিং এর থিওরি তারা অ্যাডই করতো না, থিওরির জন্য আলাদা একটা বই দেয়। আচ্ছা, আর একটা গ্যাপ পাইলাম। 3 নাম্বার যে গ্যাপটা পাইলাম যে ভাই মার্কেটে যদি সবাই বেসিকের জন্য বই লেখে, মানে এক একটা বইয়ের সাইজ এরকম একটা কুমড়া সাইজের একটা বই লেখে, একটা সাবজেক্টের এত আদাম, তো এই দিয়ে আমি পড়তেছি, এটি আমি 3-4 মাস ধরে পড়তে পারি অ্যাডমিশন টাইমে বা একাডেমিক লাইফে পড়তেই পারি। কিন্তু আমার যদি কোনো দুর্বল স্টুডেন্ট থাকে, যদি চিন্তা করে যে ভাই আমার পরীক্ষার সময় কম, আমি পড়বো কম, পড়ছিও কম, ব্রেনে ধরেও কম, হ্যার লগে একটা বই লেখা নাই, এর জন্য কোনো একটা বই নাই, বা আমি তো ছোটবেলায় যখন বৃত্তি পরীক্ষা দিছিলাম, জেএসসি পিএসসি দিচ্ছি 5 আর 8-এ, তখনও সাজেশন বই পাওয়া যেত, এগুলা কেন নাই মার্কেটে, কেউ বা লেখে না কেন? পরে দেখি যে ভাইয়া সবাই বেসিক নিয়ে পাগল। তো আমি যখন বুয়েটা পড়লাম, বুয়েটা ভর্তি হলাম, তখন আমার টার্গেট ছিল যে আমি প্রথম যে বইটা লিখবো এটা একটা সাজেশন হবে। তো তখন লিখলাম কিউএনএ সাজেশন, যে বোর্ড পরীক্ষার অ্যানালাইসিস। আমার নিজের একটা নোট খাতা ছিল, বিগত বছর টেস্ট সলভ করে যা বের করছিলাম, ওটি আমি একটা মনে করো টাইপ করে স্ট্যাপলার মানে দোকানে দিয়েছিলাম, ওখান থেকে এখন পাবলিকেশন দাঁড়া গেছে। বাকি বইগুলোর ক্ষেত্রে আমাদের বইগুলোর নাম কি দেখো দেখি, সিম্পলি নাম হলো অ্যানালাইসিস সিরিজ। অ্যানালাইসিস মানে কি? তো আমি যেটা করছিলাম, প্রথমত বাজারে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক নাই, তো আমি কি করলাম, প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক নিলাম, সেই কোশ্চেনগুলোকে চ্যাপ্টারে ভাগ করলাম। ঠিক আছে, এইবার আমি আরেকটা কি রিয়েলাইজ করছিলাম, যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেনের সাথে যদি থিওরি থাকে তাহলে আমার কাম শেষ। তো এবার আমি চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ কোশ্চেনে ভাগ করলাম। তো এই জায়গায় দেখো, তুমি যে কোনো একটা চ্যাপ্টার দেখো, এই জায়গায় হলো টাইপ ওয়াইজ, টাইপ ভাগ হয়ে গেছে। কই এটা তো ইংলিশ আর কি আর টাইপ হয়, কোন সাবজেক্ট দেখবা, এই যে কেমিস্ট্রিটা দেখো, এই যে টাইপ 1, টাইপ 2, এরকম করে টাইপ ভাগ করা আছে। তুমি সাস্টেটটা দেখবা, এই যে সাস্টেটটা তো সেম, সুন্দর মতো আমাদের টাইপ ভাগ করা আছে, বুঝছো? টাইপ ভাগ করে দিছি, এবং প্রত্যেকটা টাইপের শুরুতে ওই টাইপ কেমনে করবো একটা থিওরি দেওয়া আছে, আর ওই টাইপের আন্ডার ওই ভার্সিটিতে কয়টা কোশ্চেন আছে, যে কয়টা কোশ্চেন লাস্ট 10-15 বছর আছে, সেগুলো আমরা দিছি। শেষ, এডি আমার পাবলিকেশন শেষ করে দিছি। এবং আমাদের মোটো একটাই, যা হয় হোক বইয়ে 1 পেজ এক্সট্রা থাকবে না। তো এটা হলো পুরো সাস্টের একটা বই, সব সাবজেক্ট মিলায়, এটা হলো পিসির একটা বই, সব সাবজেক্ট মিলায়। তুমি দেখবা রিটেনের জন্য মাইন্সের বই দেখবা যে ভাই প্রত্যেক সাবজেক্টের জন্য একটা করে এরকম হাতির মতো বই দিছে। আমরা বলছি যে বাংলাদেশের কোথাও এইটুকু এই বইটার বাইরে রিটেন আসবে না, এনে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট আছে, এবং আমাদের এগুলা বই থেকেই 80% প্লাস কমন আসতেছে। তার মানে টিচাররা বিগত বছরের টাইপ থেকে বারবার কোশ্চেন করতেছে। তো যখন স্টুডেন্টরা দেখছে যে এটা চ্যাপ্টার হয়েছে একমাত্র কোশ্চেন ব্যাংক, এটার মধ্যে থিওরি আছে, এটার মধ্যে আমাদের কমনও আসতেছে, এটার মধ্যে আমাদের বিগত বছরের কোশ্চেন আছে, স্টুডেন্টরা কেন কিনবে না? এবং এইটা আমরা এখন শুধুমাত্র প্রথম দিকে আমরা বই লেখলেও, এখন আমাদের একটা R&D টিম আছে যারা লিটারালি বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইজ করে এমন টপিক বা টাইপে অ্যাড করে যেগুলো ওই বছর ওই ভর্তি পরীক্ষা আসতে পারে। এবং কিউনো পাবলিকেশনের সাকসেস রেট মিনিমাম, আমি তোমাকে একদম আমি স্ট্রেট আউট অনেস্ট সত্য কথা বলি, 72% মিনিমাম। এটা আমাদের মিনিমাম। এবং তোমার কাছে 72 কম মনে হতে পারে। তুমি বুঝতেছো, তুমি একটা ভর্তি পরীক্ষায় বসার পরে 100টা কোশ্চেনের মধ্যে 72টা আমার বই থেকে। এবং আমরা কিন্তু বলি না যে আমাদের বই ভুল প্রমাণ করলে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, আমরা বলি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি চান তাহলে আসবে।
দ্যাটস ইট। আমাদের বিশ্বাস, কারণ লাস্ট 20 ইয়ার্স ধরে তারা এই প্যাটার্নটা ফলো করছে। এবং মেজরিটি পাবলিকেশনের প্যাটার্নটা কেন যায় না বলো দেখি? সিম্পল হিসাব, তারা যদি সাস্টের বইটা আমার এত মোটা করে তোমার কাছে 1700 টাকায় বেচতে পারে, ও কেন ছোট বই লিখবে? কিন্তু আমি ছোট বই লিখছি, কেন দাম কম রাখতেছি। এই জন্য কেন পাবলিকেশনের পোলাপান কিন্তু মরিয়া হয়ে এখন বই কিনা আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে কোনো বই, লাইক আই ক্যান রাইট এ সিম্পল বুক, আমরা একটা ছোট বই দেখাই। এই যে আমাদের এবার রিডার প্লাস পাবলিকেশন অ্যাকোয়ার করার পরে আমরা একটা হ্যান্ড ক্যালকুলেশনের উপর বই লিখছি। হ্যান্ড ক্যালকুলেশনের মেজরিটি বই 300 পেজ, 200 পেজ। ভাইয়া এই বইটাতে পেজই আছে হলো 60টা, পিচ্ছি 60 পেজ। এবং হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু বই লিখছে হাতে, সমস্যা আছে? স্টুডেন্টের কাজ মূল্য তৈল। স্টুডেন্ট যদি এইটা পরে হাত ক্যালকুলেশন শিখতে পারে, আমার তো দেওয়ার দরকার নেই তার 300 পেজ। তার মাথার মধ্যে আমি হ্যাঁ উদ্ভাসী ধরায় দেয় 25টি বই, আবার সানরাইজ ধরাতে আরো 21টি বই। আমার তো এক্সট্রা করে বই দেওয়ার দরকার নেই। আমরা পরে রিডার প্লাস পাবলিকেশন অ্যাকোয়ার করছি, ওখান থেকে আমাদের বইয়ের সাথে আরো যদি কোনো নতুন ইনোভেটিভ আইডিয়া আসে, সেগুলো আমরা ওই পাবলিকেশনে পাবলিশ করবো। সো এমনি করে কেউ না পাবলিকেশন এখন মার্কেটে লিডার হয়ে গেছে কাইন্ড অফ। আমি তোমাকে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী কয়েক বছরের মধ্যেও এডটেক সেক্টরে অন্যান্য এডটেক গুলার বইগুলা এই স্কেলে আসবে না। কারণ কেউ না পাবলিকেশন ডে 1 থেকে টিল টুডে তাদের আইডিওলজি থেকে সরে নাই। টিল টুডে কেউ না পাবলিকেশন ওই বই লিখছে যেটা আমি এবং অন্যান্য স্টুডেন্টরা অ্যাজ এ স্টুডেন্ট অভাব ফিল করছে। সো এইটাই ছিল আমাদের মূল মোট। এবং এই জন্য মহান আল্লাহ তাআলার রহমত আগে, তোমাদের ভালোবাসা 2 নম্বরে, 3 নম্বরে আমাদের টিমের এফোর্ট। অনেক অনেক ধন্যবাদ। কেন পাবলিকেশনের বই কতটা ভালো এটা বুঝতে গেলে সিম্পলি বুঝতে হবে আমরা 1টা 2টা বেস্টসেলার অ্যাওয়ার্ড পাইনি, আমরা 6টা বেস্টসেলার অ্যাওয়ার্ড পাইছি। 6টা, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা অশেষ রহমত। সেই সাপোর্টটা বজায় রাখিও। এবং যদি আমাদের কোনো ভুল থাকে, নিঃসন্দেহে উই আর ভেরি ইজি টু রিচ। আমাদেরকে কমেন্টে গ্যালারিতে পেজে মেসেজ দেয় যে ভাই এগুলা ভুল, এগুলা ঠিক করেন। তুমি দেখবা আমরা হয়তো বা মেসেজের রিপ্লাই অনেক সময় দিতেও পারবো না। মেসেজ যদি আসছে, এই যদি কিউ এন্ড এ পাবলিকেশন রিলেটেড হয়, ওটা টিমের কাছে ফরওয়ার্ড হবে ইনশাআল্লাহ। এবং তুমি দেখবে পরের এডিশন এটা ঠিক হয়ে গেছে।